চলো হারিয়ে যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদেলা বিকেল সাথে নিয়ে। চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে, ওই দূর আকাশ সাথে নিয়ে। চলো নীল থেকে আরো নীলে, সবুজ থেকে আরো সবুজে। হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই ঠিকানা পেরিয়ে, চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই ঠিকানা পেরিয়ে, চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। চলো তোমার আমার গল্প লিখি ভালোবাসার ডায়েরিতে, স্মৃতিগুলো থাক না তবুও। চলো উড়ে চলা স্বপ্নগুলো সাজাই আবার নতুন করে, রং ধনুতে রাঙিও। চলো নীল থেকে আরো নীলে, সবুজ থেকে আরো সবুজে। হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই ঠিকানা পেরিয়ে, চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই ঠিকানা পেরিয়ে, চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। মৌরি নদীর ব্রিজ, কি ব্রিজ? না, এটাকে বলা হয় আপনার মৌরি প্রজেক্ট। মোহরি প্রজেক্টের আর কি। এটাকে কি যে কি বাদ জানি বলে, পানি এটা কি বাদ জানি বলে, আর আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটা হলো পানির উপরে যে ব্রিজটা বাঁধ দিয়ে রেখেছে। এই পাশের পানি বেশি হলে ও পাশে ছাড়ে, ও পাশের পানি বেশি হলে এই পাশে চলে। আমি এই রাকিব ভাইয়ের সাথে এসেছি এই মোহরি প্রজেক্টে। আমি অতীতে কখনো এদিকে আসিনি, তো এটার সন্ধান আমাকে রাকিব ভাই দিয়েছেন। দেওয়ার পরে আমার শখ জাগলো আমি আসার জন্য। ওই যে দূরে একটা ব্রিজ দেখতেছিলেন, আমরা ওই ব্রিজ দিয়ে কিন্তু এসেছিলাম। আসার পরে যে অনুভূতিটা হলো, এখানে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি যে মাছের ঘেরগুলা, হিউজ পরিমাণ মাছের ঘের, আর দেখলে অত্যন্ত মনোমুগ্ধকর। আর পরিবেশটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন ফেনী জেলার সোনাগাজী উপজেলায় আপনার প্রাকৃতিক পরিবেশে এমন সুন্দর মনোরম একটা ভিউজ যে রয়েছে, এটা বেশিরভাগ মানুষই আমরা জানি না। যদি জানতাম তাহলে আসলে বিভিন্ন কৃত্রিম যে পার্কগুলা, ওগুলাতে না ঘুরে এগুলাতে আমরা আসতাম, প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করতাম। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নদীর পাড়ে, ওখানে লেকের পাশে বসে আছে, বসার মতো অনেকগুলো জায়গা আছে, পার্কের মতো আছে। এই নদীটা দিয়ে এটাকে পানির যে বাঁধটা আমরা বলে থাকি, এই বাঁধটা আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে এই বাঁধটা দেওয়া আছে। এই বাঁধের কারণে এই পানিগুলো এখন বাঁধটা ছাড়া, যেহেতু দুই পাশে পানি সমতল, যার কারণে বাঁধটা এখন ছাড়া রয়েছে। যখন এক পাশে পানি বৃদ্ধি পায় তখন এই ঢাকনাগুলো, এই যে ঢাকনাগুলো ফেলে দেওয়া হয়, যার কারণে এক পাশের পানি আরেক পাশে যেতে পারে না। এখানে অনেক লোকজন আসে, পর্যটকরা আসে, দেখে উপভোগ করে। আমার কাছে চমৎকার লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাইকে, আমাকে এত সুন্দর একটা পরিবেশে নিয়ে আসার জন্য ধন্যবাদ। চলো হারিয়ে যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদেলা বিকেল সাথে নিয়ে। চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে